আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূরুপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে নেটোর সঙ্গে তিনি একটি প্রাথমিক সমঝোতার কাঠামোতে পৌঁছেছেন। এর ফলে ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের যে হুমকি তিনি আগে দিয়েছিলেন সেখান থেকে তিনি সরে এসেছেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড এবং বৃহত্তর আর্কটিক অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, এই সমঝোতা চূড়ান্ত হলে তা আমেরিকা এবং নেটোর সব সদস্য দেশের জন্যই উপকারী হবে। তিনি আরও জানান, 1 ফেব্রুয়ারি থেকে যে শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল তা আর আরোপ করা হবে না। পোস্টে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্কিত তার প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়েও আলোচনা চলবে এবং অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার দায়িত্বে থাকবেন এবং সরাসরি তার কাছে রিপোর্ট করবেন। এই ঘোষণা আসে সুইজারল্যান্ডের ডাভোসে নেটো প্রধানের সঙ্গে বৈঠকের পর, যেখানে ট্রাম্প বিশ্ব নেতৃবৃন্দ ও শীর্ষ ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিচ্ছিলেন। পরে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উভয় পক্ষ গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি চুক্তির ধারণাতে পৌঁছেছে। তিনি এটাকে জটিল বললেও দীর্ঘমেয়াদী এবং সবার জন্য ভালো একটি সমঝোতা বলে বর্ণনা করেন, তবে নির্দিষ্ট কোনো শর্ত প্রকাশ করেননি। এই অবস্থান পরিবর্তন আসে কয়েক দিনের টান পরিস্থিতির পর। এর আগে ট্রাম্প ইউরোপের 8টি দেশের ওপর 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন, আমেরিকা যদি গ্রিনল্যান্ড না পায় তাহলে এই শুল্ক 25% বাড়তে পারে। এই হুমকিতে ইউরোপের রাজধানীগুলোতে তীব্র উদ্বেগ তৈরি হয় এবং আমেরিকা ও তার দীর্ঘদিনের মিত্রদের মধ্যে সম্ভাব্য বাণিজ্য সংঘাতের আশঙ্কা দেখা দেয়। গ্রিনল্যান্ড হল ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নেতারা বারবার বলে আসছেন, এই দ্বীপ বিক্রির জন্য নয়। তবুও ট্রাম্প দাবি করে আসছেন, আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড আমেরিকা ও নেটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাশিয়া ও চায়নার সঙ্গে প্রতিযোগিতার প্রেক্ষাপটে। তিনি গ্রিনল্যান্ডকে তার প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেছেন। বুধবার ডাভোসে দেয়া ভাষণে ট্রাম্প আবারও বলেন, আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। তবে এই প্রথম তিনি স্পষ্টভাবে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দেন এবং বলেন, তিনি তাৎক্ষণিক আলোচনার পথেই আগাতে চান। তার বক্তব্য দ্বিতীয় মেয়াদে তার পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট বৈশিষ্ট্যকে সামনে আনে, মিত্র দেশগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক চাপ, শুল্ক এবং কূটনৈতিক প্রভাব প্রয়োগে প্রস্তুত থাকা। ইউরোপে এই ঘোষণার প্রতিক্রিয়া ছিল দ্রুত কিন্তু সতর্ক। ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণেতারা জানান, ডেনমার্কের উপর চাপ এবং শুল্ক হুমকির কারণে তারা আমেরিকা EU বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি স্থগিত রেখেছেন। তাদের মতে, কোনো EU সদস্য দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগ পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। ইউরোপিয়ান কর্মকর্তারা জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ড সংক্রান্ত যে কোনো আলোচনায় ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডবাসীর মতামত সম্মান করতে হবে। শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত এবং সামরিক পদক্ষেপ বাতিলের ঘোষণার পর আর্থিক বাজারে স্বস্তি দেখা যায়। আমেরিকার শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী হয়, যা আমেরিকা ও নেটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা কিছুটা কমিয়ে দেয়। তবে ট্রাম্প অগ্রগতির কথা বললেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের এখনও জবাব পাওয়া যায়নি। প্রস্তাবিত কাঠামোর প্রকৃত রূপ কী হবে, নেটোর ভূমিকা কতটা থাকবে এবং বিদ্যমান চুক্তি ও সার্বভৌমত্বের সঙ্গে এই সমঝোতা কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে, এসব বিষয় এখনও পরিষ্কার নয়। ট্রাম্প বলেছেন, আলোচনা আগানোর সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে, আর সেই দিকেই এখন নজর রেখে চলছে ইউরোপ ও আন্তর্জাতিক বাজার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।